আচ্ছা, আমার হাতে এখন যে বোর্ডটা আছে এটা হচ্ছে ESP32 ডেপকিট টাইপ সি মডিউল আর কি। এটা ESP32 যে চিপ আছে সেই চিপটা ইউজ করা হয়েছে এবং 30 পিনের একটা আইসি বিল্ট ইন ইউআরটি পোর্ট আছে, আলাদা কোনো টিটিএল বা কোনো কিছু লাগবে না। এবং টাইপ সি পোর্ট আছে কোড আপলোডের জন্য, টাইপ সিতে খুব ফাস্ট কোড আপলোড করা যায়। তো এইটায় কোড আপলোড করার সময় এটার কিছু প্রেফারেন্স আছে, বোর্ড সেট আপ করা আছে, বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করতে কীভাবে করতে আমি দেখাচ্ছি একটু। ফার্স্টে ভিডিও ডিসক্রিপশনে একটা ইউআরএল আছে, ইউআরএলটা একটু নেবেন। ইউআরএলটা নেওয়ার পর অর্ডিনো আইডি ওপেন করে একদম উপরে বাম পাশে কর্নারে ফাইলস আছে, ফাইলস থেকে যাবেন হচ্ছে প্রেফারেন্সটা, ফাইলস থেকে প্রেফারেন্স যাবার পরে নিচে দেখেন অ্যাডিশনাল বোর্ড ম্যানেজার ইউআরএলস আছে এখানে। তো এই ইউআরএলসের মধ্যে আমি যে লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়েছি সেই ডিসক্রিপশনের লিঙ্কটা জাস্ট কপি করে এখানে বসাই দেন। বসানোর পরে ওকে দিয়ে এখানে আমরা সাইডে যাব, সাইডে গিয়ে এইখানে বোর্ড ম্যানেজার বাম পাশ থেকে 2 নম্বরে আছে বোর্ড ম্যানেজার। বোর্ড ম্যানেজারে গিয়ে জাস্ট ESP32 লিখলে দেখেন এখানে দুটো টাইপ দেখাচ্ছে, ESP32 বোর্ড বাই অর্ডিনো আর একটা ESP32 বাই এক্সপ্রেসিভ সিস্টেম। তো আমাদের এই যে বোর্ডগুলো আছে এই ব্যাপারগুলো নরমালি এক্সপ্রেসিভের মডেলে তৈরি বা এক্সপ্রেসিভের যে অ্যালগরিদম আছে ওগুলো ফলো করে তৈরি করা হয়। আর অর্ডিনোর একটা আছে যেটা অর্ডিনোর উপর ESP32 বসানো থাকে। তো আমাদের এই ব্ল্যাক টাইপ যেগুলো আছে এগুলো হচ্ছে এক্সপ্রেসিভের। সো আমরা এক্সপ্রেসিভটা ইনস্টল দেবো, আমার যেহেতু আগে থেকে ইনস্টল আছে সো ইনস্টল দেখাচ্ছে, আপডেট আসছে, এখানে ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দেওয়া হয়ে গেলে ইনস্টল হতে সময় লাগবে একটু, ইনস্টল হতে নর্মালি দেখা যাবে 10-12 মিনিটের মতো সময় লাগতেছে। পজ করেন একটু। তো এটা ইনস্টল দিলে দেখবেন এখানে ইনস্টল হচ্ছে, বাট মাস্ট প্রেফারেন্সটাকে সেট করে নিতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে হচ্ছে ইনস্টল নিতে একটু সময় লাগবে, এটা নেট স্পিডের উপর বেস করে 25-30 মিনিটও লাগতে পারে। দেন আমরা এখানে যে বক্সটা আছে বোর্ড সিলেক্ট করার, এখান থেকে আমরা বোর্ডটা সিলেক্ট করব। এখানে গিয়ে এই যে মডিউলটা আছে ESP32 দেখেন ওটার পাশে ডেপকিট টাইপ সি লেখা আছে, আমরা এখান থেকে ESP32 ডেপকিট দিলে এই যে ESP32 ডেপকিট চলে আসছে, অথবা ESP32 ডেপকিট অথবা ডেপ মডিউল যেটা আছে এর যে কোনো একটা নর্মাল একটা V1 ডেপকিটটা সিলেক্ট করবো। এবং এইখানে আমি যখন এখানে পোর্টটা লাগাবো এখানে একটা পোর্টের পাশে ব্র্যাকেট USB লেখা আসবে, আপনারা জাস্ট USBটা সিলেক্ট করবেন, যেটার পাশে USB আছে যে কম্পিউটার পাশে ওইটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে যে আপলোড বাটনটা আছে আপলোড বাটনটা দিলেই কোডটা আপলোড হয়ে যাবে। এটাতে কোড আপলোডের সময় কোনো ইস্যু নেই, কোনো কোড বাটন প্রেস করা লাগবে না, ডিরেক্টলি কোড আপলোড নেয়।